ওকে, তাহলে আমার আমার নাম তো এখন পর্যন্ত কেউ জানেন না আপনারা, তাই না? গত ওরিয়েন্টেশন ক্লাসে তো আমরা এটা বলার সুযোগ পাইনি। আমি আমার একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নেই। আমার নাম এমডি মোহাম্মদ ফরাদ হোসাইন। আমার বাসা হচ্ছে কাকিনা, আদিতমারি থানা, লালমনিরহাট জেলা, রংপুর বিভাগ। আর থাকা হয় রংপুরেই। কুকরুলে কুকরুল জানেন? কুকরুল এইদিকে জুম্মাপাড়া, নিউ জুম্মাপাড়ার পাশে এই কুকরুলে থাকা হয়। আপাতত বাসা ভাড়াতেই থাকি। আর আল্লাহ যদি রহমত করে ভালো যদি ইনকাম করতে পারি তাহলে হয়তো বাড়িটারি করবো, না কি বলেন? জমি টমি কেনা আছে, এই সব ফ্রিল্যান্সিংয়ের টাকা থেকেই জমি কেনা আছে। এবং সামনে 1-2 বছরের মধ্যে কাজ শুরু হবে আর কি বাসার। আর এই ফ্রিল্যান্সিং আমি শুরু করছি, আমার যাত্রা শুরু হয় 2018 সালে। 2018 সালে আমি যাত্রা শুরু করি এবং আমি বাসা থেকে বের হই মানে ইনকামের উদ্দেশ্যে বাসা থেকে বের হই অনার্স সেকেন্ড ইয়ারে। তখন অনার্স আমার এসএসসি ব্যাচ হলো 13-15, ঠিক আছে? অনার্স সেকেন্ড ইয়ারে বের হই। ওই সময় আমাদের ফ্যামিলি অত সচ্ছল ছিল না, ঠিক আছে? মনে করেন যে নিজে লেখাপড়ার খরচ ফ্যামিলি দিতে পারতো না, বা এরকম একটা ছিল আর কি। যাই হোক, তো ওই কারণে বাসা থেকে বের হওয়া হয় এবং চাকরি লাইফে শুরু হয় অনার্স সেকেন্ড ইয়ার থাকা অবস্থায়, এবং শুরু হয় প্রাণ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ। সেটা হচ্ছে দোকানে দোকানে যে অর্ডার করতে হয়, মানে অর্ডার কাটতে হয়, মেমো, ঠিক আছে, পণ্যের অর্ডার। তো ওই চাকরি আমি করেছি 3 বছর। তো ওই চাকরিতে যে বেতন ছিল, আপনারা হয়তো যারা অনেকে হয়তো জানেন যে ওই চাকরিগুলোর কীরকম স্যালারি সিস্টেমগুলো হয়। ওই সময়গুলোতে আমরা বেতন পেতাম 11 থেকে 12-13 সর্বোচ্চ। আর ঈদের সময় আমরা বোনাস সহকারে পেতাম 15,000। তো ওই 15,000 টাকায় মনে করেন যে অনেক খুশি লাগতো আর কি। যাই হোক, এখনকার যে বর্তমান যে সময়, এখন মাসে 2.5 থেকে 3 লাখ টাকা আর্নিং হচ্ছে সব ধরনের সেক্টর থেকে। ফ্রিল্যান্সিং সেক্টর, দেন হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে এই একটা আমি যেখানে ক্লাস নিয়ে যাচ্ছি, এই সব মিলে 2.5 থেকে 3 লাখ টাকা এখন প্রতি মাস আমার আর্নিং হচ্ছে। এবং আমার ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো আমার একটা ভাই করে এবং আরও একটা ভাই করে। এবং এর পাশাপাশি যতটুকু সময় পাই ততটুকু আমি এই মানে ইনোভেটিভ আইটিতে সময় দিচ্ছি, প্রায় 1 বছরের মতো হচ্ছে। তো ওই চাকরির চলমান অবস্থায় আমার ফ্রিল্যান্সিং শেখা হয় গোবিন্দগঞ্জে। আমি যখন আমার চাকরির পোস্টিংটা ছিল গোবিন্দগঞ্জ, গাইবান্ধা গোবিন্দগঞ্জ, হয়তো অনেকে চেনেন। তো শুরুটা হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়ে। তো গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু হয়। তো তখন তো আর আসলে বুঝি নাই যে গ্রাফিক ডিজাইন ভালো হবে না ডিজিটাল মার্কেটিং ভালো হবে, এটা আসলে তখন আমাদের ওইভাবে আইডিয়া ছিল না। আর তো গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু হয়েছিল। ওখানে একটা অফিস ছিল, এখন অফিসটা আছে। তো সেখানে 14 থেকে 15 জন, ওই সময়টাতে 14 থেকে 15 জন অফিসে কাজ করতো। কারণ গ্রাফিক ডিজাইনের ছোটো কাজগুলো, যে ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে ইমেজ রিটার্স, এই কাজগুলো আসলে সময় সাপেক্ষ নিয়ে করতে হয়। একার পক্ষে আপনি যদি একাই কাজ করতে চান, সারা মাসে আপনি $200 ইনকাম করতে পারবেন না ওই কাজগুলো দিয়ে। এই জন্য ওই কাজগুলো আসলে কি মানে অনেকে মিলে করলে তাড়াতাড়ি শেষ হয় এবং তাড়াতাড়ি আবার প্রজেক্টগুলো আসতো। তো ওই সময় ওই গ্রাফিক ডিজাইন ওই অফিস দিয়েই শুরু হয়। তো 3 মাস চলমান থাকা অবস্থায় আসলে আর ধৈর্য থাকে না, মানে ধৈর্যটা আর ধরে রাখতে পারিনি। গ্রাফিক ডিজাইনে প্রচুর মনে করেন যে মনোযোগ থাকতে হয়। আর ডিজাইন যেহেতু ওইটা আসলে ওইটাকে বোঝা এবং করা, এটা খুব ধৈর্যের কাজ, যেটা আবার ওই সময় আমার পক্ষে আর সম্ভব হয়নি। পরে আমি ওই 3 মাস যখন বিষয়টা জানলাম যে এই গ্রাফিক ডিজাইনের এই বিষয়টা যদি আমি কন্টিনিউ করি তাহলে এটার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝাটা টাফ। কারণ ক্লায়েন্ট আপনাকে লিখে মেসেজের আকারে আপনাকে বোঝাবে বা একটা ডিজাইনের আইডিয়া দিতে পারে যে আমি এমনটা চাই। তো সেই অনুপাতে আপনি করে ক্লায়েন্টকে আবার সাবমিট করলেন, ক্লায়েন্টের পছন্দ হলো না, ক্লায়েন্ট আবার রিভিশনে দিবে যে এটা হয়নি, এটা এভাবে হবে, বা এভাবে আমি লাইক করতেছি, এই বিষয়গুলো হয়। তো রিভিশনের একটা সমস্যা থাকে আর কি গ্রাফিক ডিজাইনে। আর তারপরে সমস্যাটা হচ্ছে যে সময় লাগে, প্রচুর সময় দিতে হয়। তা আমার পক্ষে ওই অত বেশি ধৈর্য আমার ছিল না। পরে আমি ওইটা ছেড়ে দিই। পরে আমি ডিজিটাল মার্কেটিংটা শুরু করি। এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই এখন পর্যন্ত ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আছি। কারণ ফ্রিল্যান্সিংটা আসলে যে কোনো একটা স্কিল নিয়েই আপনি ফ্রিল্যান্সিং আপনার লাইফে আপনি 5, 7, 10 বছর করতে পারবেন।
এখানে একই সাথে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে হবে, একই সাথে ডিজিটাল মার্কেটিং, একই সাথে ওয়েব ডিজাইন, এগুলোর কোনোটাই লাগে না। আপনি যে গ্রাফিক ডিজাইন করেন গ্রাফিক ডিজাইন দিয়ে আপনি করেন, যদি ডিজিটাল করেন ডিজিটাল দিয়ে করেন। আচ্ছা, তো এই হলো সংক্ষিপ্ত কথাবার্তা। তো চলেন আমরা এখন আমাদের যারা নতুন আসলেন, 4-5 জন যারা নতুন আসলেন তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে বলি যে আপনারা তো ইনোভেটিভ আইটির বা আমার কোনো কথাবার্তা আপনারা কোথাও শোনেননি, তাই না? আচ্ছা, এখানে আমরা আপনাকে সফল হতে যতটুকু হেল্প করার প্রয়োজন, মানে একজন বিগিনারকে সফল হতে যা যা তাকে হেল্প করা দরকার বা তাকে যা যা শেখানো দরকার তার সব কিছুই এখানে আপনারা শিখবেন। যেমন আমরা কি শিখব, আমরা সফল হতে কি সাধারণত শিখতে হয়, যে আপনি সার্ভিস স্কিলটা আপনাকে শিখতে হবে, যে কাজটা আপনি ক্লায়েন্টদের জন্য করবেন সেই সার্ভিস স্কিলটা আপনাকে A to Z বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে হবে। দেন শেখার পর যে আপনি ওই স্কিলটা বা ওই যে স্কিলটা আপনি শিখলেন সেই স্কিলটা আপনি কোথায় সেল করবেন, মানে আপনাকে তো ফ্রিল্যান্সিং যারা আমরা করতে আসি আর্নিংয়ের উদ্দেশ্যই তো আমাদের এখানে আসা, আর কোনো তো উদ্দেশ্য নাই। আমাদের দিন শেষে আমাদের আর্নিং করতে হবে। তাহলে এই আর্নিংটা আমরা কত উপায়ে কোথায় থেকে করতে পারি, এই বিষয়বস্তুগুলো আমাদের এখানে আপনি জানতে পারবেন। এবং যে ক্লায়েন্ট বর্তমান সময়গুলোতে আসলে কম্পিটিশন হয়ে গেছে বেশি, আমাদের সময়গুলোতে ততটা কম্পিটিশন ছিল না যতটা এখন হচ্ছে আর কি। তো যেহেতু মার্কেট প্লেসে যারা কাজ করে, রেগুলার বেসিসে কাজ করে, তারা হলো এক্সপার্ট। তো এক্সপার্ট ভাই ব্রাদাররা বা এক্সপার্ট ফ্রিল্যান্সাররা কিন্তু আউট অফ মার্কেট প্লেসে যে ক্লায়েন্ট খোঁজে না, তারা মার্কেট প্লেসেই কাজ করে। কিন্তু যারা নতুন আছে তারা কিন্তু ওই এক্সপার্টের কাছে তাদের অ্যাকাউন্টগুলো মনে করেন যে কম্পেয়ার আপনি ক্লায়েন্টের সাথে আপনি পেরে উঠতে পারবেন না, কারণ আপনাকে কাজ না দিয়ে ক্লায়েন্ট যারা এক্সপার্ট আছে তাদেরকে কাজ দেবে। বিষয়টা এরকমই সাধারণত। তাহলে এই কম্পিটিশনের সময় আপনি কিভাবে তাহলে ফ্রিল্যান্সিং শিখে আর্নিং করবেন, তার জন্য হচ্ছে আমাদের আউট অফ মার্কেট প্লেস বলতে আমরা কিছু টেকনিক দেখাই বা কিছু টেকনিক শেখাই। শুধু একটা দুটো টেকনিক না, আপনি 50 থেকে 60টা টেকনিক আপনি জানতে পারবেন ফেসবুক থেকে। শুধুমাত্র ফেসবুক থেকে কয়েক উপায়ে ক্লায়েন্ট হান্টিং করা যায়, কারণ মানে ক্লায়েন্টের তো বিজনেস আছে, আর বিজনেস থাকা মানে তার একটা প্রোফাইল থাকবে, ফেসবুকে প্রোফাইল থাকবে, তার একটা ইনস্টাগ্রাম থাকবে, তার টিকটক থাকবে, তার ইউটিউব চ্যানেল থাকবে, এই সকল বিষয়বস্তু তার কিন্তু থাকবে। এবং তার বিজনেসেরও থাকবে, তার পার্সোনালি সে তো একটা মানুষ, তাকে তো সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকে তো অ্যাক্টিভ থাকতে হয়। তাহলে ওদের যেহেতু এই সাইটগুলো আছে, তো আমরা যে টেকনিকগুলো শিখবো ওই টেকনিকগুলোতে ওই ক্লায়েন্টের ওই লিডগুলো, ফোন নাম্বার, ক্লায়েন্টের জিমেল, ক্লায়েন্টের চ্যানেল, ক্লায়েন্টের ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, এইগুলো আমরা লিডগুলো সংগ্রহ করতে শিখবো। সংগ্রহ করার পর তাকে আমরা সেখানে রিচ করব, তাকে মেসেজ করব, তাকে মেল করব। যে যখন আপনি যদি একটা মানুষের কাছে যান সেটা ভালো হয় না সেই মানুষ যদি আপনার কাছে আসে সেটা ভালো হয়? অবশ্যই আপনি যদি তার কাছে যান সেটা ভালো হয়। আপনি যদি 10টা মানুষের কাছে যান, একটা মানুষ তো আপনাকে কথা বলবে আপনার সাথে এবং ভালো মন্দ আদান প্রদান হবে এবং কাজ কিন্তু হয়ে যাবে। আর যদি আপনি অপেক্ষায় থাকেন যে ক্লায়েন্ট আপনার কাছে আসবে, তাহলে এটা আসলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে যায়। কারণ মার্কেট প্লেসগুলো একটা অ্যাকাউন্ট মার্কেট প্লেসে ক্রিয়েট করে গিগ দিয়ে সেখান থেকে আর্নিং হবে, ক্লায়েন্ট আপনার কাছে আসবে, এটা 2 মাসও লাগতে পারে, 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে। তাহলে আপনারা যারা এখানে ফ্রিল্যান্সিং কোর্স করবেন তারা একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনছেন অলরেডি, একটা নেট ইন্টারনেট বিল আছে, আপনি এখানে কোর্সে অ্যাডমিশন নিছেন, সেটা একটা ফি আছে, এবং আপনি যাতায়াত এখানে আসবেন যাবেন তার একটা কস্ট আছে। দিন শেষে আপনার ফ্যামিলি 6 মাস আপনাকে সময় দিবে, নাকি 6 মাস পরে বলবে যে বাবা তুমি যে ওইখানে কোর্স করলা, তুমি কম্পিউটারে 3-4 ঘন্টা করে সময় দাও, তাই এটার আউটপুটটা কি? আউটপুট তো এখন পর্যন্ত দেখলাম না। তো এই আউটপুটটা যদি আপনি তাদেরকে দেখাতে চান তাহলে তো আপনি 6 মাসের বেশি সময় নিয়ে তাদেরকে আপনি আর কি তারা অতটুকু সময় দেয় না। তো যার কারণে যে আমাদের এখানে কোর্স হলো 4 মাস। এই 4 মাসের মধ্যে আমাদের যা আমরা শেখাবো সেগুলো আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে ফেলবেন। শেখার পরেই আমরা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসেও আমরা কীভাবে সফল হতে পারি, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে গিগ দিতে হয়, তার ডিটেলস, এবং আউট অফ মার্কেট প্লেস, এই 2 সেক্টরটাই আপনি কমপ্লিটলি জানতে পারবেন।
দেন আপনার যদি সময় বেশি থাকে, না ভাই আপনার ফ্যামিলি 1 বছর, আপনার 2 বছর 3 বছর আপনাকে সময় দেবে, যদি আর্নিং না হয় তবুও আপনাকে কিছু বলবে না, তাহলে মার্কেট প্লেসে বসে থাকেন। আর আপনার সময় নেই, আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনার একটা আর্নিং সোর্স দরকার যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে ভাই আপনি কোর্সে শেষ হওয়ার পরের দিন থেকেই আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিংটা শুরু করে দেন, তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনি আর্নিং করতে পারবেন। এবং এটা আমি যতটুকু বললাম, এটার আসলে প্রমাণটা কি, যদি আমি প্রমাণ না দেখাতে পারি আপনারা হয়তো বিশ্বাসই করবেন না। বিষয়টা তো এরকমই, কারণ এইরকম কত মানুষ ইন্টারনেট যুগে বর্তমান কত মানুষ কি বলে যে ভাই গাড়ি দেবো বাড়ি দেবো কি হাবি কত কিছু বলতেছে। তো এগুলোর প্রমাণ আপনারা যেটা পাবেন সেটাই হলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। যদি আপনারা ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ লিখে যদি ইউটিউবে সার্চ দেন বা শুধুমাত্র ফরহাদ কথা লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলে পাবেন। এবং এখানে অনেক ব্যক্তিরা যে অলরেডি 338টা ভিডিও পাবলিশড আছে, যারা আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক, যারা আমার মেসেজ টেমপ্লেট, আমার পোর্টফোলিও দিয়ে যারা ক্লায়েন্ট হান্টিং করতেছে এবং তারা পেমেন্ট নিয়ে আসতেছে, তার ডকুমেন্টও তারা ওই ভিডিওর মধ্যে শো করতেছে। এখন আপনাদের হয়তো এখানে কোশ্চেন আসতে পারে যে আমি তো তাদেরকে ভাড়া করেও নিতে পারি, যে ভাই তুই আমার সাথে তুমি কথা কও 500 টাকা দেবো, মানে এরকম আসতে পারে না, এটা হতেই পারে, আপনাদের এরকম হতেই পারে। তাহলে এখানে একটা দুইজন, একজন দুইজন 10 জন 20 জন না তো, এখানে 338টা ব্যক্তি আছে। আর শুধু কি বাংলাদেশের, এখানে ইন্ডিয়ারও ব্যক্তি আছে, এখানে শুধু পুরুষ মানুষ না তো, এখানে মহিলা মানুষও আছে। তাহলে তো আপনাদের এখানে বিশ্বাস হওয়ারই কথা নাকি, যে এটা তো টাকা না দিয়েই মনে হয় হচ্ছে, এটা হচ্ছে আর কি। আর যেহেতু তারা পেমেন্টের ডকুমেন্ট এখানে তারা শেয়ার দেখাচ্ছে যে তারা কত টাকা নিয়ে আসলো কি উপায়ে, এবং ছোট বড় এই যে আগাপু ওই যে আগাপু, তো এগুলো ব্যক্তিকে সবাইকে তো আর সে টাকা দিয়ে তো এখানে আনা যাচ্ছে না। যাই হোক, এগুলো যা চ্যানেলের মধ্যে আছে এবং যা বলতেছি সব কিছু আমরা কোর্সের মধ্যেই, আপনারা এখানে কোনো মিথ্যার আশ্রয় নেই। কারণ আসলে কি দিন শেষে আপনার সাথে আমার লালবাগে দেখা হবে, হয়তো বা জাহাজকুমারিতে দেখা হবে, তো আপনার সাথে যদি আমরা এই 4 মাস যদি আমি আপনাকে ভগিযোগী দিয়ে হাবিজাবি দিয়ে বোঝাই, তো পরবর্তীতে দেখা হলে তো কি এই হাসিনের মতো হবে আর কি নাকি, তা হাসিনের মতো আমাদেরও পালাতে হবে। তো যেহেতু এগুলো অফলাইন প্রতিষ্ঠান, হ্যাঁ আমাদের এটা যেহেতু অফলাইন প্রতিষ্ঠান, তো এখানে আমি আপনাকে আজকে যা বলবো আগামী 4 মাস ধরে এই একই আজকে যা বলতেছি আগামী 4 মাস ধরে এই বিষয়গুলোই আপনারা শুনবেন, দেখবেন, জানবেন, এই আর কি। এখানে কোনো মিথ্যার বা কোনো প্রতারণার আশ্রয় নেই। তবে এখানে একটা কথা, এখানে আমাদের কোর্স চলমান অবস্থায় আপনার আর্নিংয়ের কোনো বিষয় আপনাকে শেখাবো না বা দেখাবো না। কারণ একটাই, যে এখানে যে একটা কোর্সের যে অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্ট তো ভাই সবাই একসঙ্গে দিয়ে ভর্তি হয়নি। কেউ আছে যে কোর্স শেষ হওয়ার 10 দিন আগে তার টাকা ফুল শোধ হবে। তাহলে যারা আগে টাকা কমপ্লিট করে ফেললেন তাকে যদি আমরা আগেই সিক্রেটগুলো দিয়ে দিই, তাহলে সে আবার লিক করবে না। সে লিক করলে তো বুঝতেছেন, তাহলে তো সবাই শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সব কিছু কোর্স চলমান অবস্থায় আপনি সব কিছুই পাবেন। দেন আজকে আপনার কোর্স শেষ হলো, আপনি ক্লায়েন্ট হান্টিং পেলেন, মেসেজ টেমপ্লেট পেলেন, পোর্টফোলিও পেলেন, আপনি আগামী কালকেই আপনি ক্লায়েন্টকে আউটরিচ করতে পারবেন। ঠিক আছে, এই হলো বিষয়বস্তু। তো এই হলো সংক্ষিপ্ত কথাবার্তা। চলেন আমরা এখন চলে যাই আমাদের ক্লাসে, আমরা কি শিখব সেই বিষয়ে। আপনাদের কোনো কোশ্চেন আছে যারা নতুন আছেন? কোনো কিছুই নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে কোনো কিছু আপনার রিসার্চই করে না মনে হয়, সম্ভবত কোনো কিছু রিসার্চ করেন না। বা হ্যাঁ, এগুলো থেকে যাবে, এবং আপনার সাথে আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে যতদিন সম্পর্ক আপনি ঠিক রাখবেন। এখন আপনি যদি লালবাগ যায় যদি আমাকে গালি দেন, তাহলে তো ভাই তারপরের দিন আর আপনার সাথে আমার কোনো যোগাযোগই থাকবে না। মেসেজ দিলেও রিপ্লাই করবো না, ফোন দিলেও তো রিসিভই হবে না। বিষয়টা তো এরকমই, তাই না? বা আপনি যদি প্রতিষ্ঠানে যদি টাকা ডিউ রেখে আপনি যদি চলে যান, তাহলে তো প্রতিষ্ঠান আপনাকে সেভাবে সার্টিফিকেটও দিবে না, এবং হচ্ছে আপনার বাকি যে বিষয়গুলো সেগুলো মেনটেন করবে না আর কি। আচ্ছা, আর আমাদের এখানে কতটুকু সময় দিতে হবে ফ্রিল্যান্সিংয়ে সফল হতে গেলে? এখানে আপনি আজকে থেকে শুরু আপনার যাত্রা, এবং আগামী 4 মাস ধরে আপনার যাত্রাটা থাকবে, তাই না? এই 4 মাস ধরে আপনাকে কন্টিনিউয়াসলি 3 ঘন্টা করে সময় দিতে হবে। 3 ঘন্টা, 1 মিনিটও না, 1 মিনিটও বেশি না, এবার কমও না। বেশি দিলে ভালো, কম দেওয়া যাবে না।
একদম ঘড়ির কাঁটা ধরে 3 ঘন্টা করে প্রতিদিন। যদি একদিন মিস যায়, বিয়ে বাড়িতে গেছেন, হতেই পারে বিয়ে বাড়িতে গেছেন, তাহলে তারপরের দিন 6 ঘন্টা। এইভাবে যদি আপনি টানা 3 মাস যদি সময় দেন, এখন 3 ঘন্টা আপনি কীভাবে ব্যয় করবেন? 1 ঘন্টা ক্লাস, যেটা আপনাদের একদিন পর পর হচ্ছেই। আচ্ছা, এখানে দিলেন 1 ঘন্টা, বাসায় যে 1 ঘন্টা প্র্যাকটিস, আমরা যা শিখলাম সেটা যা প্র্যাকটিস। আচ্ছা, তাহলে আরও থাকলে 1 ঘন্টা, আর 1 ঘন্টা আপনি আমাদের এই ক্লাস ভিডিওটা আর একবার দেখবেন, মানে 2 ঘন্টা ক্লাস ভিডিও দেখবেন, মানে সরি, আপনি 2বার ক্লাস ভিডিও দেখবেন, তাতে আপনার 1 ঘন্টা যাবে। 2বার যদি আপনি যদি মানে কেটে কেটে দিয়ে আপনি বা ফুললিও যদি দেখেন, আপনার 1 ঘন্টা হয়ে যাবে। দেন এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা আর 1 ঘন্টা প্র্যাকটিস, 3 ঘন্টা। তাহলে কালকে যে আসলেন না, কালকে 1 ঘন্টা পাচ্ছেন বেশি। ওই 1 ঘন্টা আপনি শুধু রিসার্চের মধ্যে থাকবেন, ইউটিউবে ঘাটাঘাটি, গুগল ঘাটাঘাটি, এই ফ্রিল্যান্সিংয়ের গভীরতাটা কত বড়, মানে মনের মধ্যে যা কোশ্চেন আসে সব আপনি শুধু ইউটিউবে সার্চ করবেন। কারণ ইউটিউব, মানে আমিও এমন কিছু জিনিস আছে যেটা আমি ফ্রিল্যান্সিংয়ে জানি না, কিন্তু ইউটিউব জানে বা গুগল জানে। এগুলো যে আপনার শুধু রিসার্চটা করতে হবে। এই টানা খালি এই 4টা মাস এই অ্যাক্টিভিটিসটা ধরে থাকবেন। আর যারা মনে করেন যে শুধু এখানে আসছেন যাচ্ছেন কিন্তু রিসার্চের মধ্যে নেই, তারা আসলে এই 4 মাসেও তারা অনেক কিছু শিখতে পারবে না। আর আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আরেকটা জিনিস করবেন হলো একটা টিম ওয়াইজ কোনো কিছু করতে। এই ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আসলে সফল হতে গেলে আপনি একাই 100 হতে পারবেন না। আপনি যদি 3 থেকে 4 জন 5 জন যদি আপনার একটা গ্রুপ হয়ে যান, ওই গ্রুপের মধ্যে যদি আপনারা যদি ডিসকাস করেন, তাহলে ওই ডিসকাসের মধ্যে অনেক কিছু উঠে আসে, যেগুলো আপনি একাই থাকলে কখনোই সম্ভব না। এই বিষয়টা করতে হবে এখন থেকেই। আর একটা বিষয় আপনাদের করতে হবে, সেটা হলো আপনারা আজকে সবার তো মোবাইল আছে না? আচ্ছা, কম্পিউটার নাই বা ল্যাপটপ নেই এরকম কেউ আছেন? 1 জন। আর কেউ আছেন? 2 জন। আচ্ছা, দেখছেন বের হচ্ছে, কারণ এখন বের হচ্ছে আর কি। আর কে আছেন মানে কম্পিউটার ল্যাপটপ নেই, মোবাইল আছে, কম্পিউটার ল্যাপটপ নেই? 3 জন। তারপর আর নেই, তার মানে সবার আছে 3 জন বাদে। মানে এখানে শরম লজ্জার কিছু নাই। তাহলে 3 জন ব্যক্তির ল্যাপটপ বা কম্পিউটার নাই। ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে মাস্ট, কারণ এই কাজগুলো মোবাইল দিয়ে হয় না। মোবাইল দিয়ে কাজ হবে জিমেল ক্রিয়েট করা, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর ক্যাসিনো খেলা, তারপর হলো এই বিভিন্ন দেখবেন যে অ্যাপস আছে যেখানে খালি ক্লিক করতে হয়, পয়েন্ট বাড়াইতে হয়, কয়েন নাকি বাড়ায়, কয়েন বাড়াইলে নাকি সে টাকা পাওয়া যায়। হ্যাঁ, এই যে হাবিজাবি আছে আর কি। যাই হোক, আমি আমাদের ওই কুকরুলে আমি যেখানে থাকি সেখানের আশেপাশে 10 থেকে 12 জন ছেলে আছে, তারা আবার টাকা ঢুকে পায়, আবার মাঝে মাঝে টাকা ঢুকে পায়। না আসলে পায়, তারা আর পায়। এই কিছুদিন আগে নাকি লিস্টিং হয়েছে, হ্যাঁ 10-15 দিনও হবে না, একটা লিস্টিং হয়েছে। একজন পাইছে 10,000, একজন পাইছে 5,000, এইরকম করে এবার কিছু অ্যামাউন্ট পাইছে। এই যে উনি পাইছে 26,000। তবে এরকম আছে আর কি। এইগুলো কাজ মোবাইল দিয়ে হবে, কিন্তু এই পেশাটা বা এই কাজগুলো আসলে প্রফেশনাল না। আপনি এটা বুক ফুলিয়ে কাউকে বলতে পারবেন না, ভাই আপনি এই পথটাতে আছেন বা এই কাজ করে আপনি চলেন, এটা আপনি বলতে পারবেন না। তারা ওই মনে করবে যে ভাই তুমি জানি কোথায় আসো। ঠিক আছে, বাট অ্যাজ এই ফ্রিল্যান্সিংয়ের এই সেক্টরগুলোতে আপনি বুক ফুলিয়ে বলতে পারেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, তারা আপনাকে সম্মান করবে। এই বিষয়টা আসলে এই জন্যই আসলে এই কাজগুলো কম্পিউটার বা ল্যাপটপ লাগবেই, এখানে ফোন দিয়ে এই কাজগুলো হবে না। আর যারা ল্যাপটপ বা কম্পিউটার কিনেননি, আগামী 2-3 দিন 4 দিনের মধ্যে, মানে এই সপ্তাহের মধ্যে, আজকে কী বার? সোমবার। এই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন একটা কম্পিউটার বা ল্যাপটপ নেওয়ার জন্য। আর এখানে শুরুতেই একটা ল্যাপটপ বা কম্পিউটার 1 লাখ টাকা দিয়ে সাজানোর বা কেনার দরকার নেই। আপনারা যদি মনে করেন যে আমি একবার একটা ভালো ল্যাপটপ নেব, এই ল্যাপটপ দিয়ে আমি আগামী 3 বছর আমি যেন করতে পারি এই ফ্রিল্যান্সিং কাজগুলো, তার জন্য বাপকে বা আপনার ফ্যামিলিতে বলে আপনি 1 লাখ টাকা নিয়ে ফেলছেন। এখন আপনি কোর্স 1 লাখ টাকা দিয়ে একটা ল্যাপটপ নিলেন বা একটা কম্পিউটার সাজালেন, গেমিং পিসি, তাই না ভাই? লাইট খেলে ঝকঝক করবে, তাতে কাজ করতে ভালো লাগবে, আপনি 1 লাখ টাকা দিয়ে সাজিয়ে ফেললেন। এখন আপনি যদি এই ফ্রিল্যান্সিংয়ে যদি সফল না হন, এখানে কি সবাই সফল হবে? আপনারা যারা এখানে আছেন,
রিজেক্ট কি সবাই, আল্লাহ তাআলা কি সবার রিজেক্ট কি ফ্রিল্যান্সিংয়ের মধ্যেই রাখছে? বিষয়টা একদমই না। বিষয়টা হচ্ছে আপনাকে আপাতত দৃষ্টিতে আপনার যদি একটা ভাঙাচুরো কম্পিউটার থাকে তাই হবে আমাদের এই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। আপনার যদি এটা কোরাই 3 বা কোরাই 2 যদি একটা থাকে, কোরাই 2 থেকে বলেন ওটাকে কি বলে? না না, একটা ইয়ে আছে ডুয়েল কোর। এই ডুয়েল কোর যদি কম্পিউটার থাকে আপনার, ওই ডুয়েল কোর কম্পিউটার দিয়ে আমাদের এই ডিজিটাল মার্কেটিং কাজ করা যাবে। তাহলে কেন আপনি 1 লাখ টাকা দিয়ে পিসি সাজাবেন? আপনি আপনার আর্নিং থেকে আপনি ম্যাকবুক কেনেন 3 লাখ টাকা দিয়ে, সমস্যা তো নাই। তাহলে যারা যদি এরকম কেউ থাকেন যে 70-80 1 লাখ টাকা দিয়ে কম্পিউটার ল্যাপটপ সাজানোর প্ল্যান আছে, তাহলে ওইটার দরকার নেই। আর যদি টাকা পয়সা থাকে সমস্যা তো নাই ভাই, বাপের টাকা আছে নেন, সমস্যা কি, সেটা বিষয় আলাদা। ঠিক আছে, তাহলে এই হলো আমার কথা, যতটুকু কথাবার্তা বলো ততটুকু বললাম। বাকিটা আমাদের ক্লাস চলাকালীন অবস্থায় আমরা আরও অনেক কিছু শিখবো, জানবো, দেখবো। আচ্ছা, তাহলে আমরা একটু সহজ টপিক দিয়ে শুরু করি নাকি? সহজ টপিক দিয়ে আমরা শুরু করি এখানে। আচ্ছা, ইউটিউবটা দিয়ে কি যাব না ফেসবুক দিয়ে যাই? ফেসবুক দিয়ে শুরু করি। আচ্ছা, ফেসবুকের মধ্যে আমাদের কি আছে? প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট। আমরা তো আমাদের সকলের ফেসবুক অ্যাকাউন্ট তো আছে, ক্রিয়েট করতে পারি না? আবার আপনার ভাতিজার কাছে তৈরি করে নিছেন? হ্যাঁ, এই দেখেন, কারণ এই ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট, এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই যে যত অ্যাকাউন্ট আছে, টিকটক, এই অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ আছে। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেট আপ করা, এটা কোনো একটা, এটা স্কিল হলো, এটা কিন্তু স্কিলের মধ্যেই পড়ে না। আমরা যদি মার্কেট প্লেসের মধ্যে একটু আসি, আমরা একটু আমাদের শুরুর দিকে আমরা একটু স্লোলি শুরু করি, কারণ এই বিষয়গুলো একটু আপনারা আগে বোঝার দরকার আছে। তারপরে আমাদের ক্লাস একদম দ্রুত গতিতে আমাদের যাবে। আমি যেটু ফাইবারের মধ্যে যাই, দেখেন যে আগে আপনি কোথায় ছিলেন আর মানুষ কোথায় আছে, আপনি কোথায় আছেন, মানুষ কোথায় আছে। আমি যদি এখানে একটু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট যে আমি যদি ইন্টার দেই, তাহলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? হ্যাঁ হ্যাঁ, এগুলো ক্রিয়েট করা, তাই না? ক্রিয়েট অ্যান্ড সেট আপ করা। যদি আমি একটু ওপেন করে দেখেন, এখানে দেখবেন খালি যত প্রকার সহজ কাজ আছে, আমাদের সেই সহজ কাজগুলোর মধ্যে যত স্ল্যাব থাকবে, বাংলাদেশে থাকবে 3 ভাগের 2 ভাগ। বুঝতে পারছেন? বাঙালি শুধু সহজ কাজের মধ্যে বেশি ইনভলভ থাকে আর কি। এই যেমন ধরেন এখানে 33,000 আসছে না ভাই, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট আসছে কত, গিগ আসছে কত, 33,000। 33,000 মানুষ না, 33,000 গিগ আছে। একজন ব্যক্তি 2টা গিগও আছে, ঠিক আছে? এখন আচ্ছা, গিগ কি নাকি? গিগ আবার কি? আচ্ছা, GIG, এটাকে বলা হয় গিগ। আচ্ছা, গিগ হলো যে আমরা যে সার্ভিসটা সেল করব, যেমন ফেসবুক মার্কেটিং ধরেন, ফেসবুক মার্কেটিং সার্ভিস, এই সার্ভিসটাকে এখানে সার্ভিস বলা হয় না, ওই সার্ভিসটাকে এখানে বলা হয় গিগ, বা আপনার প্রোডাক্ট বলতে পারেন, ঠিক আছে? এই যেমন এটা হলো একটা গিগ বা এটা একটা সার্ভিস। আমরা জানি যে এটা ফেসবুক মার্কেটিং একটা সার্ভিস, তাই এটাকে সার্ভিস বলবে নাকি? তাই ফির নাম দিয়েছে গিগ। যাই হোক, ধরে নেন এটাই সার্ভিস, এটাই গিগ। আচ্ছা, এখন আমি যদি এখানে সেলার ডিটেলসের এখানে যাই, যে এই দেখি যে বাংলাদেশ দিয়ে দিই, দেখেন বাংলাদেশ কতগুলো আছে। তাহলে বাংলাদেশ আছে 9,700। এ ভাই কমে আছে ভাই নাকি? হ্যাঁ, আমি একটু ওপেন করে নিই যে এরা কী দিচ্ছে সার্ভিস। সর্বনাশ, এই একটা ভদ্রলোক নারায়ণ চন্দ্র কিনা জানি না, ওপেন করে নিলাম। ফাহমিদ, ওপেন করে নিলাম। এটা আবার কি? শ্রী এম, যাই ওপেন করে নিলাম। দেখেন, এই দেখেন আমি অনেক কয়টা গিগ ওপেন করে নিলাম, তাই না?
কি বলতেছে, আই উইল পারফেক্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড পেজ ফর ইউর বিজনেস। তার মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে পাশাপাশি পেজও ক্রিয়েট করে দেবে। ইনি 968টা ক্লায়েন্টের রিভিউ ওনাকে ওনার সার্ভিসের উপর দিয়েছে, 3টা অর্ডার ওনার হাতে আছে। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, গুগল অ্যাকাউন্ট, এটা কি ভাই স্ন্যাপচ্যাট, এটা টিকটক, এটা কি রেডিট। তো এনার বাসা কোথায়? এনার বাসা হলো বাংলাদেশ। ইনি এখন ক্রিয়েট করছে কবে? 22 মে। তাহলে এখন চলতেছে 24। খুব বেশি দিনের ঘটনা না, অল্প দিনেই নাও হলেও উনি অল্প দিনে কত টাকা আর্নিং করছেন একটু যদি আমরা একটু সংক্ষিপ্ত আকারে যদি একটু দেখি। প্রিমিয়ামে বলতেছে $30, স্ট্যান্ডার্ডে বলতেছে $20। আমরা শুধু স্ট্যান্ডার্ড হিসাবটা করি যে প্রিমিয়ামে ধরেন কোনো বায়ারই অর্ডার দেয়নি, অর্ডার তো অনেক পাইছে উনি প্রিমিয়াম প্যাকেজ, আমরা প্রিমিয়ামে ধরলাম না, শুধু স্ট্যান্ডার্ডটা ধরলাম। তাহলে স্ট্যান্ডার্ডে $20 করে প্রতি, তাহলে 968টা ক্লায়েন্টের রিভিউ আছে এই গিগে। 68, তার মানে 968টা ক্লায়েন্টের কাজ করছে এরকম না, অনেক ক্লায়েন্ট রিভিউ দেয় না, অনেক ক্লায়েন্টের কাজ করলেও আপনাকে রিভিউ দেয় না, তারা রিভিউ দিতে জানে না, ব্যস্ত থাকে, আপনার কাজ অর্ডার ডেলিভারি আপনি কমপ্লিট করেই চলে যায়। তো ধরেন এখানে 1000 কাজ উনি কমপ্লিট করছে, তাহলে 1000 গুণন যদি আপনি 20 দেন তাহলে কত হয়? তাহলে $20,000 এই সার্ভিসটা উনি সেল করছে। তাহলে $20,000 সমান 20 লাখ টাকা, আর বেশি হবে আমরা কমকে ধরলাম 20 লাখ টাকা। তাহলে এটা স্কিলের মধ্যেই তেমন একটা খুব বড় কোনো স্কিলের মধ্যেই পড়ে না, শুধু একদম বেসিক স্কিল। এনার ক্ষেত্রেও দেখেন কি ভাই, এটা কি নাম ভাই, মানে কি এটা, কি এটা কি নাম থুইছে এগুলো বলেন দেখি ভাই। ছোট ছেলে দেখছেন, ইনিও দেখেন এই যে ফেব্রুয়ারির 22, কি একটা অবস্থা, 854টা রিভিউ। আমার ফাইবারও আছে 505, ইনি কবে কত সালের, এটাও তো ছোটো ছেলে ভাই। এই যে বললাম না যে সহজ স্কিলগুলো বাংলাদেশি পাই, দেখেন ছোটো ছোটো ছেলে বলে, দেখেন কি এমন বয়স হয়েছে বলেন দেখি, দেখেন মেয়ের 22। তার মানে এগুলো খুব বেশি দিনের ঘটনা না। দেখেন এই ভদ্রলোক, ফাহমিদ ভদ্রলোক, 20 নভেম্বর, এই মোটামুটি একটু বয়স আছে এই অ্যাকাউন্টের, নভেম্বরের 22, তো 22-এরই সবগুলো বেরোলো। আচ্ছা এটা কি বলতে দেখেন, এখানে $10 নিবে, 3টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, সেগুলো সেট আপ করে দিবে, বিজনেস অ্যাকাউন্ট করে দিবে এবং ফেস এবং ফুল সেট আপ একদিনের মধ্যে, মানে একদিনের মধ্যে এই কাজটা উনি ডেলিভারি করবে। মানে আজকে অর্ডার করলে 24 ঘন্টার মধ্যে এটা ডেলিভারি হবে। মানে এখানে তার মানে কি, এটা একটা ম্যাথ থাকে। আমরা এই বিষয়গুলো একটু বেসিক বিষয়গুলো একটু ক্লিয়ার করি, নাহলে এগুলো আপনাদের মনের ভিতরে অনেক কোশ্চেনে আছে, আপনারা আসলে কী কোশ্চেন করবেন এটাই আপনারা অনেকে জানেন না, আপনারা জানেন না বিজয় বলতেছেন না আর কি। তাহলে প্রতিটা কাজের কিন্তু একটা প্রাইস থাকে এবং একটা ডেট থাকে, এই যে ডেলিভারি ডেট। তাহলে এই কাজের ক্ষেত্রে এনের $25 নেবে যদি এই প্রিমিয়াম প্যাকেজে অর্ডার করে, ওনাকে 3 দিনের মধ্যে কাজটা সম্পন্ন করবে। এখন আপনি একদিনে শেষ করলেন, এই কাজটা করতে হবে 3 দিন তো লাগবেই না, সর্বোচ্চ 7টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেগুলো সেট আপ করতে হবে, লোগো কাভারগুলো তোমার তৈরি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, সিটি বাটন অ্যাড করতে হবে। সর্বোচ্চ 7টা অ্যাকাউন্টে ধরেন যে আমরা 7 ঘন্টা ধরলাম, 7-8 ঘন্টা ধরেন, 10 ঘন্টা ধরলেন, ধরেন 12 ঘন্টায় ধরলাম, তাহলে 12 ঘন্টার মধ্যে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে যদি আপনি ক্লায়েন্টের কাছে সব কিছু রিকোয়ারমেন্ট নিয়ে আপনি শুরু করেন। সেখানে সময় নেওয়া কতদিন? 3 দিন। তাহলে আপনার হাতে কি সময় কিন্তু থাকে, আপনি এই সময় এই 3 দিনের মধ্যে আপনি কাজ করেন, ঘুমান, খান, দান, বের হন, আপনি 3 দিনের মধ্যে যে কোনো সময় ডেলিভারিটা দিয়ে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ক্লায়েন্ট আপনার ডেলিভারি রিপোর্টটা দেখবে, ক্লায়েন্টের যদি সব কিছু ওকে থাকে, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে নিল। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এই ডলারটা ক্লায়েন্ট যে আপনাকে এখানে হায়ার করবে, এই ডলারটা ক্লায়েন্ট যখনই হায়ার করবে তখনই ক্লায়েন্ট এই মার্কেট প্লেসে ডলারটা দিয়ে দেবে। মানে মার্কেট প্লেস ওনার কার্ড থেকে, ওনার অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে রাখবে, এই ফাইবারে কেটে রাখবে। যখন আপনি ডেলিভারি দিয়ে দেবেন, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলো আপনার অর্ডার, মানে ক্লায়েন্ট নিয়ে নিল, তখনই ওই ডলারটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনার অ্যাকাউন্টে চলে এসে ওই ডলারটা 14 দিন ঝুলে থাকবে, মানে 14 দিনের পর আপনার মেন প্রোফাইল অ্যাকাউন্টে অ্যাভেলেবল হয়ে যাবে, মানে আপনি ওই ডলারটা এখন তুলতে পারবেন। তাহলে প্রসেসটা দেখছেন,
আবার এই 14 দিনের মধ্যে আবার কিন্তু অর্ডারটা ক্যান্সেলও হতে পারে। ক্লায়েন্ট মনে করেন যে ভুল, বা আপনি হয়তো বা 6টা অ্যাকাউন্ট ঠিকঠাকই করছেন, আর একটা অ্যাকাউন্ট আপনি মানে হজরওয়ালা ভেতরে ধুয়ে দিয়েছেন, ক্লায়েন্ট হয়তো চেক দেয়নি। পরে 10-12 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর পর ক্লায়েন্ট চেক দিছে, এই কিরে আপনার কাজ তো ঠিক আছে করেন, এটা একটা অ্যাকাউন্ট ভেসাল আছে, ওই সুন্দর করে সাপোর্টে যায় অর্ডারটা ক্যান্সেল করে দিল। অর্ডারটা যখনই ক্যান্সেল হয়ে যাবে তখনই কিন্তু এই যে আপনি যে ডলারটা নিয়েছেন তার কাছ থেকে, এই ডলারটা আবার ফাইবার তাকে ব্যাক দিবে ক্লায়েন্টকে। এখন আপনার কাছে যদি ডলার অ্যাকাউন্টে না থাকে তাহলে কীভাবে ব্যাক দিবে? ওই ডলার ফাইবারের অ্যাকাউন্ট থেকেই তাকে দিবে, ক্লায়েন্টকে দিবে। আর আপনি যখন নেক্সট অর্ডার কমপ্লিট করবেন তখন আপনার থেকে কেটে নেবে। তাহলে দেখছেন সিস্টেম কি মারাত্মক। মানে এখানে $1 $2 এখানে কোনো মারার কোনো প্রসেস নাই। এখানে ক্লায়েন্টও আপনাকে দুর্নীতি করতে পারবে না, আপনিও পারবেন না, এই সুযোগ নেই। আর এখন বিষয়টা অনেক ক্লায়েন্ট এরকম হয় যারা একটু শয়তান টাইপের, কাজ আপনি ঠিকই কমপ্লিট করে দিয়েছেন, কিন্তু যেমন আমাদের এরকম হয়, ইন্ডিয়ার অনেক বায়ার আছে, পাকিস্তানের অনেক বায়ার আছে, এগুলো কিন্তু কি একটু শয়তান টাইপের হয়। বাংলাদেশের মানুষই ভালো ভাই। তো এই ধরনের কিছু বায়ার টায়ার আছে যারা আপনি সবই কমপ্লিট করছেন, অ্যাকসেপ্ট করে নিল, 7 দিন পর সে এসে ফাইবার অভিযোগ জানাইছে আপনি কাজটা কমপ্লিটলি করতে পারেননি, সে অর্ডার ক্যান্সেল করে নিল। এখন আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন, কোনো সমস্যা নেই, আপনার কাছে ডকুমেন্ট প্রমাণ সব আছে। এখন সে যে ফাইবারে সাপোর্টে নক দিয়ে ক্যান্সেল করে নিচ্ছে, আপনিও সাপোর্টে মেল দিতে পারবেন তার আগে দৃষ্টি যে আমি সব কিছু করছি তার জন্য, তো আপনারা চাইলে চেক দিতে পারেন, আমি এই যে চেক দেওয়ার প্রমাণ সহ আমি দিয়ে দিলাম। তখন আবার ফাইবার অথরিটি সেটা আবার চেক দিবে আপনার কাজ এবং ক্লায়েন্ট যেটা চাইছে সেটা কি আপনি ঠিকভাবে করছেন কিনা। যদি আপনি ঠিক থাকেন তখন আবার ওই ডলার আবার ক্লায়েন্টের কাছে না যায় আপনার কাছে চলে আসবে। তাহলে দেখছেন সিস্টেম কত স্ট্রং, এখানে কোনো ভুল ভালো হওয়ার। আবার আপনি মনে করেন যে ক্লায়েন্ট মেসেজ দিছে, ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিছে, আপনাকে মেসেজ দিছে, আপনি রিপ্লাই ঠিক মতো দেন না, হতে পারে না ভাই? আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞাসা করছে, আপনি রিপ্লাই দিচ্ছেন না, মনে হয় আপনি কলেজ স্কুলে আসেন, আপনি মনে করছেন যে অর্ডার তো দিছি, 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেবো ওখানে রিপ্লাই, সমস্যা কি? এটা করা যাবে না। তা আপনি যত দ্রুত সম্ভব সঙ্গে সঙ্গে রিপ্লাই করা, কারণ আপনার যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সেলার মানে এখানে রেটিং দেওয়া থাকবে, রেটিং। এখানে সেলার কমিউনিকেশনে কত রেটিং ক্লায়েন্ট দেবে, 1:5। এখন ক্লায়েন্ট আপনাকে রেটিংয়ে দিল, মানে সেলার কমিউনিকেশনে দিল 1 স্টার, মানে আপনি কমিউনিকেশনে দুর্বল, আপনি 1 ঘন্টা মেসেজ দিলে আপনি রিপ্লাই করেন না, তখন আপনাকে সেখানে 1 স্টার দেবে। আবার সেলার রিকমেন্ডেশন, মানে আপনি যদি ক্লায়েন্টকে সন্তুষ্ট করেন, সেটা আবার ক্লায়েন্ট অন্যজনকে রিকমেন্ড করবেন আপনার সার্ভিসটা, সেটারও আপনার হচ্ছে রেটিং দেওয়া যায়। তো এখানে কোনো আপনি মন যাচ্ছে তাইভাবে এখানে কাজ করার কোনো সুযোগ নেই, কারণ এখানে দিন শেষে ক্লায়েন্ট যে অর্ডারটা অ্যাকসেপ্ট করবে, ক্লায়েন্ট আবার সঙ্গে সঙ্গে আপনার সম্পর্কে মন্তব্য করবে যে আপনি তার সার্ভিসটা কতটুকু, মানে আপনি কতটুকু ভালো করলেন, তার সাথে যোগাযোগ কেমন রাখছেন, কমিউনিকেশনের মধ্যে কোনো ঘাটতি আছে কিনা, এগুলো দেখে আবার বায়ার আপনাকে যে আবার নেক্সট বায়ার অর্ডার করবে তারা আবার এগুলো প্রোফাইলে দেখে যে আপনি ভদ্র মানুষ না আপনি আবার অভদ্র, তাই না? কাজ নিয়ে করেন না। এই যে এখানে সেই রেটিংগুলো, এই দেখেন 1 স্টার দিছে একজন, তাহলে 1 স্টার যে ভদ্রলোক দিছে সেই ভদ্রলোক কী লিখছে দেখছেন? এই ভদ্রলোক কিন্তু কি তার সম্পর্কে মোটামুটি লেভেলে, ইতালির বায়ার মোটামুটি সম্পর্কে তার সম্পর্কে একদিনের এটা প্রাইস ছিল 50-এর মধ্যে ছিল, 3 উইকস অ্যাগো, তার মানে কি 21 দিনের মধ্যে এই কাজটা হয়েছে। তার সার্ভিসের মধ্যে ঝামেলা পাইছে, সে কিন্তু কি বললো 1 স্টার দিছে। ও 2টো 1 স্টার খাইছে ভাই, দুটো 1 স্টার পাইছে। এই 1 স্টার পেলে কিন্তু আবার আপনার গিগ কিন্তু রিচটা ডাউন হয়ে যাবে। তার মানে এখানে সবসময় কিন্তু 5 স্টার পেতে হবে। তাহলে 5 স্টার যদি আপনি সবসময় পেতে চান, আপনাকে এক্সপার্ট হতে হবে না? এখন আপনি 9-6 স্কিল শিখে আপনি সার্ভিস দেওয়া শুরু করে দিলেন, তাহলে তো আপনি 1 স্টারই খাবেন। আর 1 বা 2টা 3টে 1 স্টার খাইলে আপনি 6 মাসের জন্য স্টপ, আপনার গিগে আর অর্ডার আসবে না, একদম ডাউন হয়ে যাবে। যাই হোক, অনেক কিছু বললাম, এখন আমরা শুরু করে দিই। তাহলে আমরা একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট। যাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি কারো না থাকে, একটু আপনার ফোন নাম্বারটা দেন, আমরা আপনার দিয়েই ক্রিয়েট করি। তাহলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা যদি লিখি গুগলে সাইন আপ
SIGN আপ ফেসবুক বা ফেসবুক সাইন আপ লিখলেই ইন্টার দিলেই এই যে ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক হেল্প সেন্টার আর জয়েন ফেসবুক। আমরা ধরুন জয়েন ফেসবুকে ক্লিক করলেন, প্রথম যে ইউআরটা আসলো। আচ্ছা, আমাদের অলরেডি কি আছে, ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট আছে, যার কারণে ফেসবুক অ্যাকাউন্টটা টোটালি মানে একদম প্রথম প্রাথমিক অবস্থায় শুরুতেই ওপেন হয়ে গেল। যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকতো তখন তো ক্রিয়েট অপশনে চলে যেত। আচ্ছা, আমরা যদি একটু ডিফারেন্ট ব্রাউজারে চলে যাই, আমাদের এখানে সম্ভবত আমরা একটা ব্রাউজার ক্রিয়েট করে ফেলি। রাকিবুল নামে একটা ব্রাউজার আছে। চলেন আমরা জয়েন ফেসবুকে ক্লিক করলাম, এই যে একদম ক্রিয়েট অপশনে চলে আসলো। তাহলে একটু নাম ঠিকানা দেন, একটু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি। মনে করতেছেন যে আমার তো আছে, আমার লাগবে না, কিন্তু ভাই আমরা যখন ফেসবুক মার্কেটিং ভিতরে যাবো না, আমাদের একজনের 5টা করে অ্যাকাউন্ট লাগবে। তাই এখন নাম ঠিকানাটা অন্তত দেন, আর একটা হয়ে যাক নাকি? একটা আছে আর একটা হয়ে যাবে। এখন কেউ দিচ্ছে না তবু বলেন বলেন, একজন দেন, বলেন 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 আপনার নাম বলেন। ও স্পেলিং বলেন। হ্যাঁ, ও AI, ও আচ্ছা আচ্ছা, AI, আরে সর্বনাশ, AR, আচ্ছা আচ্ছা, RPITA। ও এটা সারনেম মানে লাস্ট নেম। আচ্ছা, অর্পিতা। আমাদের এখানে যদি এরকম থাকে কোনো ব্যক্তির যে এই শুধু ওনার নাম, যেমন অর্পিতা, যেমন আমাদের অনেক সময় যেমন আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসাইন, ঠিক না? তাহলে আমি ফার্স্ট নেমের জায়গায় কী দেবো, MD ফরহাদ, আর সারনেমের জায়গায় বা লাস্ট নেমের জায়গায় আমি দেবো হোসাইন। তাহলে ওনার ক্ষেত্রে তো ফার্স্ট নেমও যা লাস্ট নেমও তা, তাহলে উনি হবে অর্পিতা, ফার্স্ট নেম লাস্ট নেমও অর্পিতা, এইভাবে হবে। বুঝতে পারছেন? তাহলে তারপর ফোন নাম্বার বা জিমেল অ্যাড্রেসটা দেন, ফোন নাম্বারটা দেন। 017-577-84449। পাসওয়ার্ড আমি একটা দিচ্ছি, আপনি যাওয়ার পথে আপনি নিয়ে যাবেন। ডেট অফ বার্থ 3/8/2005 তাহলে ফিমেল, তাই না? মহিলা হলে ফিমেল, পুরুষ হলে মেল। আর কাস্টম তো জানেন নাকি, খালি টাকা তুলি বেড়ায়। হ্যাঁ, তারপর সাইন আপে ক্লিক করলেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে। ওনার কাছে একটা কোড যাবে, সেই কোডটা উনি যখন আমাদের দিবে, যাকে আমরা একটু দেখি কীভাবে ক্রিয়েট করে। ওনার কাছে একটা কোড যাবে ফোনে, কোডটা দেন একটু। যায়নি এখনো? অনেক সময় একটু দেরি করে যায়, আমার অনেক সময় সঙ্গে সঙ্গে যাবে। যাই হোক, তারপরে বিষয়টা হবে এখানে একটা কোড দিতে, কোড ওনার কাছে যাবে, 6 ডিজিটের কোড যাবে। এই 6 ডিজিটের কোডটা আপনাকে এখানে সাবমিট করে জাস্ট কন্টিনিউ করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এই অ্যাকাউন্টে চলে আসি। তারপর আপনি কন্টিনিউ ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্টটা জাস্ট এইভাবে বের হয়ে গেল। জাস্ট এখানে আপনার একটা প্রোফাইল পিকচার দিতে হবে, এই জায়গাতে একটা কাভার ফটো দিতে হবে। এখন প্রোফাইল পিকচার আপনি আপনার ছবি দিতে পারেন, আর কাভার ফটোতে আপনি আপনার স্কিলগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন, অথবা আপনি যে কোনো ছবিও দিতে পারেন।
এবং বাকি সেট আপ জাস্ট এডিট প্রোফাইলে চলে যাবেন, এখান থেকে আবার এডিট ইওর অ্যাবাউট ইনফোতে ক্লিক করলে আপনার যে ওয়ার্ক স্টেশন আছে সেটা আপনি অ্যাড করে দেন, আপনার কোথায় বাস করেন, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, ফোন নাম্বার, এগুলো তো সব আপনারা জানেন, আপনাদের সবার অ্যাকাউন্ট আছে, এগুলো নতুন করে আর বলার কিছু নেই। ওয়ার্ক এডুকেশনের জায়গায় আপনার ওয়ার্ক প্লেস অ্যাড করে দিলেন, যে কোম্পানিতে জব করেন যদি তাহলে অ্যাড করে দিলেন, কলেজ দিলেন, হাই স্কুল দিলেন, প্লেস লিফট, কোথায় বাস করেন, কোন সিটিতে সেটার নাম, হোম টাউন, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো সেই বিষয়গুলো, ওয়েবসাইট যদি থাকে অ্যাড করলেন, সোশ্যাল মিডিয়া যদি লিঙ্ক আদার যদি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন, আপনার ল্যাঙ্গুয়েজে কী ল্যাঙ্গুয়েজে কথা বলেন সেটা দিলেন, আর জেন্ডার তো আমরা আগেই দিয়ে ফেলছিলাম, আর এটা হলো ডেট অফ বার্থ, এগুলো তো আমরা আগে ক্রিয়েট করার সময় দিয়ে ফেলবো, তাই না? এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেন, ফোন নাম্বারটা। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি বিবাহিত দিলেন, আর যদি আপনি রিলেশনের মধ্যে জড়িত থাকেন, তাই না ভাই, তাহলে ইন এ রিলেশনশিপ, তাই না, এটা দিতে হবে নাকি? আচ্ছা, আর যদি সিঙ্গেল থাকেন তাহলে সিঙ্গেল দিবেন, এই আর কি এগুলো বিষয়। ফ্যামিলি মেম্বার, আপনার যদি স্বাস্থ্য ভাই বাজারকে আপনি অ্যাড করতে চান, জাস্ট তার নামটা লিখে এখানে সার্চ করতে হবে, সে আসলে জাস্ট সেভে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। ডিটেলস অ্যাবাউট এর এখানে আপনাকে কী করতে হবে, আপনার রাইট সাম ডিটেলস অ্যাবাউট, আপনার বিস্তারিত কথাবার্তা আপনি এখানে লিখে সেভ দিয়ে দেন। আপনার নেমের প্রোনাউন্সিয়েশন কী সেটা তাহলে আপনি এখানে লিখে আপনি সেভ দিতে পারেন। নিক নেম, বার্থ নেম কী, আপনার ডাক নেম কী সেটা দেন এখানে। তারপর ফেভারিট কোশ্চেন কী, আপনি অনেকে দেখবেন যে তার প্রোফাইলে ঢুকলে সে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, কাবাডি খেলে, সে আবার ট্রাভেল করে, সে আবার ড্রয়িং করে, কি যা আছে সব করে। আবার তার সঙ্গে যদি আবার দেখবেন যে পরিচিত যদি ব্যক্তি হয়, দেখবেন যে তার ব্যক্তিগত লাইফে ওগুলো কিছুই নাই। যাই হোক আর কি, এগুলো এখানে দিলেন, এই আর কি আপনার প্রোফাইল একটা সেট আপ হয়ে গেল, ফেসবুক প্রোফাইল সেট আপ হয়ে গেল, বা ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে ফেললাম, এই জাস্ট এতটুকুই কাজ। আচ্ছা, পরের স্টেপে আসুন। পরের স্টেপে হচ্ছে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েশন অ্যান্ড সেট আপ, আমরা একটু পরে আসবো। আমরা ফেসবুক মার্কেটিং দুই প্রকার, একটা হলো ফেসবুক ফ্রি মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংটা হলো যেটাকে ফেসবুক অ্যাডস বলি, অ্যাডস ক্যাম্পেইন, বা অনেকে বলে বুস্টিং, ফেসবুক বুস্টিং, অনেকে বলে পেইড অ্যাডস। এইটার শুদ্ধ স্ট্যান্ডার্ড নাম হলো ফেসবুক অ্যাডস। তো এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মোটামুটি হার্ড একটা টপিক। আমরা এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে আমাদের 10 থেকে 11টা ক্লাস হবে। তো ফেসবুক অ্যাডসকে আমরা পরে শিখবো, আমরা আগে ফেসবুক ফ্রি মার্কেটিংটা আমরা জানবো। ফেসবুক ফ্রি মার্কেটিং বলতে কী বোঝায়? ফেসবুক ফ্রি মার্কেটিং হলো আমরা ফেসবুককে ব্যবহার করেই মার্কেটিং করি, কিন্তু ফেসবুককে টাকা দিতে হয় না, যার কারণে সেটাকে ফেসবুক ফ্রি মার্কেটিং বলে। তো ফেসবুক ফ্রি মার্কেটিং আমরা করব ফেসবুক গ্রুপের মাধ্যমে। বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর মধ্যে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো মার্কেটিং করব। সেটা কিভাবে, আমাদের কি প্রোডাক্ট ক্লায়েন্ট দিবে বা কি ওয়েবসাইট দিতে পারে, এবং আমাদের ফেসবুক ফ্রি মার্কেটিং করতে গেলে আমাদের কি কি থাকতে হবে, কি কি জানতে হবে, এই বিষয়বস্তুগুলো আমাদের আগামী ক্লাসে হবে। আজকে আমাদের এই পর্যন্তই কথাবার্তা থাকবে। এখন আমি একটা ভিডিও দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটা আজকে বাসা যাতে দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু জেনে যাবেন। আগামী ক্লাসে যখন আমি যখন শুরু করব, তখন আপনারা অনেক বিষয় খুব ইজিলি মাথার মধ্যে নিতে পারবেন। কারণ প্রথম একবার আপনি যখন কথাগুলো শুনবেন, সেগুলো মাথার মধ্যে নেওয়া একটু জটিল হয়ে যাবে, কিন্তু আপনি যদি একটু বাসায় থেকে যেগুলো রিভার্স করে আসেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। তো ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা বাসায় একটু দেখিয়ে না। হ্যাঁ, আপনাদের যারা অ্যাডমিশন নিয়ে ফেলছেন আজকের ভিডিওটা, তারা ওই টেলিগ্রাম গ্রুপে পাবেন। আর যারা এখন পর্যন্ত অ্যাডমিশন নেননি, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যাডমিশন নিতে হবে, কারণ আমাদের ফ্রি ক্লাসের টাইম আজকে থেকেই শেষ। আমাদের আগামী ক্লাসের মধ্যেই আপনাকে ভর্তি হয়েই দেন ক্লাসে অ্যাটেন্ড হতে হবে। আর টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন্ট হবেন অ্যাডমিশনের পর, আগে কাউকে জয়েন করানো হয় না। তাহলে আমাদের আকিবকে তো চেনেন সকলে, তাই না? আমাদের সকল প্রকার অ্যাডমিশনের প্রসেস, অ্যাডমিশন হওয়া থেকে শুরু করে ক্লাসের যদি কোনো ভিডিওর আপনার মিস্টেক হয়ে যায়, আপনি কোন দিন আসেননি, পূর্বের ক্লাস ভিডিওটা চান, আপনি আজকে আপনার বাকি টাকা দিতে চান,
বা ক্লাস রুটিনটা কী, মানে যে কোনো কোশ্চেন আমাকে যদি কখনো যদি আপনারা না বলতে ভুলে যান, আপনারা রাকিব সাহেবকে বলতে পারবেন, ঠিক আছে? আর যারা ভর্তি হতে চান তারা আজকে ভর্তি হয়ে নেন। রাকিব যদি কিছু বলার থাকে। যেটা ক্লাস ফ্রি ছিল আজকে যেটা ক্লাস শেষ হয়ে গেল, আগামী ক্লাস থেকে করতে চান তাহলে আপনাদেরকে ভর্তি হয়ে করতে হবে। যারা ভর্তির জন্য আসছে, প্রিপারেশন নিয়ে আসছে, তারা ভর্তি হয়েছেন আজকে। নেক্সট ক্লাস আমাদের ফ্রিতে আর হবে না। একটা লেটেস্ট ভিডিও দেখি। আচ্ছা, আমাদের এখানকার একটা অন্য আমাদের পূর্বের একটা ব্যাচ থেকে দিয়ে দিচ্ছি। চ্যানেল থেকে আবার ভিডিও দেখলে আপনাদের অ্যাড আসবে, বিরক্তি হয়ে যাবেন, তাই না? এই খালি অ্যাড আসে, আর অ্যাড আসলে তো আমার পকেটে টাকা ঢুকবে নাকি? টেলিগ্রামে গ্রুপ খোলা আছে, হ্যাঁ, যারা যারা ভর্তি হয়েছেন এখানে আমাদের টেলিগ্রামের নাম্বারটা দেওয়া আছে, বাংলালিং নাম্বার, সেভ করে ইনোভেটিভ নামেই আছে। যারা যারা ভর্তি হয়েছে মানি রিসিপ্টের একটা পিকচার তুলে পাঠিয়ে দিন, একটা মেসেজ করে দিন, আমি টেলিগ্রামে অ্যাড করে দিই। মানে উনি যে বিষয়টা বললো সেটা হচ্ছে যে আমাদের, আমি ফোন নাম্বারটা একটু দেখাই। আমাদের যে অফিসের নাম্বারটা আছে, অফিসের নাম্বার এখান থেকে বের হবে না, কই বের হচ্ছে না তো, সেটিং, এই যে নাম্বারটা, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, এই নাম্বার দিয়ে করা। যারা অ্যাডমিশন নিয়েছেন কিন্তু গ্রুপে এখনও জয়েন্ট হননি, তারা এই নাম্বারটা সেভ করবেন আপনার ফোনে সেভ করলে আমাদের টেলিগ্রাম পেয়ে যাবেন। দেন ওই টেলিগ্রামে আপনি মেসেজটা করবেন আপনার মানি রিসিপ্টের পিকচার তুলে আপনি মেসেজ করবেন যে আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচ নাম্বার 23-এ অ্যাডমিশন নিয়েছি, আমাকে গ্রুপে অ্যাড করে দেন, তাহলে আপনাকে অ্যাড করে দেন, এই আর কি, ঠিক আছে? আর আমাদের আগের যে ভিডিওগুলো ছিল সেটা ছিল 23, 19, অনেকে তো অ্যাডমিশনে নিতে, আমরা ইউটিউব চ্যানেলের লিঙ্ক ওইটা দিলে দেওয়া ভালো হবে, তাই না? ভিডিও তো সকলে গ্রুপে আপনারা পাবেন না। আচ্ছা, তাহলে আপনারা যেটা করবেন, আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসবেন, আমি একটু দেখাই, প্রসেসটা দেখাই। কারণ আপনারা তো ভিডিওটা দিলে তো আমি দিলে গ্রুপে দেবো, গ্রুপে তো আর সকলে অ্যাডমিশনের নেই, তার ভিডিওটা দেখতে পারবেন না। এই জন্য আপনারা চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে চলে এসে আপনি ফরহাদ, আমি যদি একটু একদম সার্চ করে দেখাই প্রসেসটা ফুললি, জাস্ট আপনি আমি ইউটিউবে চলে আসলাম, আপনি ইউটিউবে সার্চ বারে জাস্ট FORHAD ফরহাদ লিখে জাস্ট ইন্টার দিয়ে দিলেন। ইন্টার দিলে আপনারা এই যে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাচ্ছেন। ইউটিউব চ্যানেলের মধ্যে এই নামের মধ্যে ক্লিক করলে আপনি চলে আসবেন এই প্লেলিস্ট অপশনে, ভিডিওতে যাবেন না, প্লেলিস্টে চলে আসবেন। প্লেলিস্টে চলে আসলে আমার এখানে প্লেলিস্টগুলো দেখতে পারবেন। আপনি চলে আসবেন এই যে ফ্রি ফেসবুক মার্কেটিং, ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এইটাতেই চলে আসবেন। হ্যাঁ, এটাতে চলে আসবেন। এই যে ব্যানারটা দেখেন উপরে যে থাম্বনেলটা দেওয়া আছে 16টা ভিডিও, এই প্লেলিস্টের মধ্যে ঢুকবেন। এই প্লেলিস্টের মধ্যে ঢুকলে আপনি এই যে ফেসবুক মার্কেটিংয়ের ফ্রি ফেসবুক মার্কেটিংয়ের ভিডিওগুলো দেওয়া আছে, যে কোনো একটা ভিডিও দেখবেন, সবগুলো ভিডিও না, মানে প্রতিটা ক্লাসের ফেসবুক মার্কেটিং ক্লাস হলেই এই প্লেলিস্টে আপলোড হতো, যার কারণে এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, মানে বলতেছে এখানে অনেকগুলো ভিডিও, জাস্ট আপনি যে কোনো একটা ভিডিও, এই শুরুর ভিডিওটা দেখলেও হবে। হ্যাঁ, 56 মিনিটের এই ভিডিওটা দেখলেই হবে, ঠিক আছে? দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যে নেক্সট ক্লাসে আসলে আপনার বুঝতে সুবিধা হবে বিষয়গুলো। এই আর আজকেরটা আমরা রেকর্ড হয়ে